আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 27/1/2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমরা আমাদের ভিডিওতে আপনাদের জন্য এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আপনাদের জন্য আমাদের চ্যানেলে ইয়ার বেসড জব সলিউশন রয়েছে, প্রাইমারি, বিসিএস এর অডিটরের জব সলিউশন রয়েছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখেও ঠিক একইভাবে পড়াগুলো পড়ে নিতে পারবেন। আশা করছি আজকে যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও তো অবশ্যই দেখবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়াটা শুরু করে দিই। চেতন শব্দের বিপরীত শব্দ কোনটি? অচেতন। চেতন শব্দের বিপরীত অর্থ অচেতন। নাইদার রিনি অর, এখানে অর হবে, নাইদার রিনি অর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। নাইদার নর থাকলে নরের পরে যেই আমাদের সাবজেক্টই থাকে সেই সাবজেক্ট মোতাবেক আমাদের ভার্ব বসে। তো সিমি যেহেতু এখানে সিঙ্গুলার, তাই এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। সো নাইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। সংসদে কাস্টিং ভোট বলতে কি বোঝায়? স্পিকারের ভোট। সংসদে কাস্টিং ভোট বলতে বোঝায় স্পিকারের ভোট। সংসদে কাস্টিং ভোট বলতে বোঝায় স্পিকারের ভোট। জাতীয় শোক দিবস কবে? 15 আগস্ট। জাতীয় শোক দিবস 15 আগস্ট। জাতীয় শোক দিবস 15 আগস্ট। বুক আমার কোন পার্টস অফ স্পিচ? নাউন এবং ভার্ব। সো এই যে ক এবং খ উভয়। বুক আমার কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়? নাউন এবং ভার্ব। বুক শব্দটি কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়? নাউন এবং ভার্ব। অ্যাবান্ডন, অ্যাবান্ডনের সিনোনিম হচ্ছে লিভ, মানে সমার্থক শব্দ। অ্যাবান্ডনের সিনোনিম হচ্ছে লিভ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ম্যাথকে স্কিপ করছি। ম্যাথকে স্কিপ করার পিছনে রিজন হচ্ছে যে আমরা ম্যাথের জন্য নতুন চ্যানেল খুলেছি, এই যে আমাদের ম্যাথ ফর জবস নামক এই চ্যানেলটি। আপনারা এখন যে চ্যানেলের ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে চলে আসলে একটু নিচে স্ক্রল করে আসবেন, তাহলে এই চ্যানেলের অপশন পেয়ে যাবেন। এখানে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা পড়ায় ব্যাক করি। আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়? 1919 সালে। আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়? 1919 সালে। আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়? 1919 সালে। হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাবিলিটি? ইজ এনাবল। অ্যাবিলিটি শব্দটির ভার্ব হচ্ছে এনাবল। অ্যাবিলিটি শব্দটির ভার্ব হচ্ছে এনাবল। সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? কাতার। সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? কাতার। কোনটি কারেক্ট স্পেলিং? রিপিটিশন। REPETITION, রিপিটিশন। REPETITION, রিপিটিশন। এটি হচ্ছে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটি হচ্ছে কারেক্ট স্পেলিং। আসলে এগুলো বহুবার পরিচিত, তাই আমরা স্কিপ করছি একটু তাড়াতাড়ি। ভুল করা মানুষের স্বভাব বাক্যটির ইংরেজি অনুবাদ কি? টু এয়ার ইজ হিউম্যান। ভুল করা মানুষের স্বভাব বাক্যটির ইংরেজি অনুবাদ হচ্ছে টু এয়ার ইজ হিউম্যান। কোনটি দেশি শব্দ? টোপর। দেশি শব্দ কোনটি? টোপর। দেশি শব্দ হচ্ছে টোপর। বিজ্ঞান শব্দে যে যুক্তাক্ষরটি রয়েছে তার কি কি বর্ণে যুক্ত হয়েছে, তো সেটা হচ্ছে গিয়ে জ যোগ নিয়। বিজ্ঞান শব্দটিতে যে আমাদের যুক্তাক্ষরটি রয়েছে সেই যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে? বর্গীয় জ যোগ নিয়। কান ভাঙানো বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়? কুপরামর্শ। কুপরামর্শ। কান ভাঙানো বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়? কুপরামর্শ। কান ভাঙানো বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়? কুপরামর্শ। পাখি নীরের মতো চোখ বাংলা কাব্যের সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমার স্রষ্টাকে জীবনানন্দ দাশ। পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যের সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমার স্রষ্টাকে জীবনানন্দ দাশ। পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যের সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমার স্রষ্টাকে জীবনানন্দ দাশ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিহ্বা। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিহ্বা। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিহ্বা।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? বেজা, BEZA, বেজা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? বেজা, BEZA, বেজা। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বেজা। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? 102 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? 102 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়, মানে কোন অনুচ্ছেদ মোতাবেক রিট আবেদন করা যায়? 102 নং অনুচ্ছেদ মোতাবেক। ব্রায়ান লারা কোন দেশের খেলোয়াড় ছিলেন? বেসিক্যালি ব্রায়ান লারা হচ্ছেন জিম্বাবুয়ের খেলোয়াড়, জিম্বাবুয়ে। ঠিক আছে, সো এখানে জিম্বাবুয়ে আমাদের অপশনই নেই, সো অ্যান্সার হবে কোনটি নয়, ঘ। ব্রায়ান লারা কোন দেশের খেলোয়াড়? জিম্বাবুয়ে। ব্রায়ান লারা কোন দেশের খেলোয়াড়? জিম্বাবুয়ে। খনার বচনের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। এভরিবডি লাইকস ফ্লাওয়ার এর ট্যাক্রেশন হবে ডোন্ট দে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার এর ট্যাক্রেশন হবে ডোন্ট দে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার এর ট্যাক্রেশন হবে ডোন্ট দে। I cannot afford to pay such high price. I cannot afford to pay such high price. শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? কালো ধুলোয় খেলা। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? কালো ধুলোয় খেলা। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? কালো ধুলোয় খেলা। I congratulated him on his success. I congratulated him on his success. কোনটি অ্যাডজেক্টিভ? ব্যাড, কারণ এটি একটি মানে দোষ গুণ এগুলো বোঝাচ্ছে, সো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ব্যাড, ব্যাড শব্দটি আমাদের কি? অ্যাডজেক্টিভ। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয় কি? মুক্তিযুদ্ধ। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যটির মৌলিক বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ভাষাটি কে বাংলায় প্রতিপন্ন করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে? লুইপা। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছেন লুইপা। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি লুইপা। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম নির্বাচন? 12তম। 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম নির্বাচন? 12তম। 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম নির্বাচন? 12তম। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? যুগবাণী। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? যুগবাণী। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? যুগবাণী। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচনা? কামিনী রায়। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচনা? কামিনী রায়। সকলের তরে সকলে আমরা প্রত্যেকের মোরা পরের তরে, এটি কার রচনা? কামিনী রায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? উইড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? উইড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? উইড্রো উইলসন। কোনটি কারেক্ট সেন্টেন্স? I shall avail myself of the opportunity. I shall avail myself of the opportunity. avail এর সাথে যে avail ওয়ার্ডটা যখন থাকবে এর সাথে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে। কি? avail এই ওয়ার্ডটার সাথে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলা? myself, yourself, herself, themselves এগুলা যুক্ত। ঠিক আছে, সো avail এর পর এটা থাকতেই হবে। সো এটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেহেতু avail এর পরে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? নোট ছাপানো, কারণ নোট ছাপানোর কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। সো বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় কোনটি? নোট ছাপানো। No article is used before a pronoun. প্রোনাউনের আগে কোনো আর্টিকেল বসে না। প্রোনাউনের আগে
কোনো আর্টিকেল বসে না। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। বঙ্গবন্ধু শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? তা হচ্ছে আমাদের ক্রিয়ারূপ দীর্ঘ। সাধুরীতির বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়ার রূপ দীর্ঘ। সাধুরীতির বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়ার রূপ দীর্ঘ। যেমন আমি যদি কোনো একটা ক্রিয়া বলি হইতে, এটা আমার চলিত ভাষায় কি হবে? হতে। সো এই যে হইতে, এখানে আমার সাধুরীতিতে ক্রিয়ারূপটা আমার চলিত রীতির থেকে দীর্ঘ হইল না। সো এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, যে ক্রিয়ারূপটা দীর্ঘ হয়। ঠিক আছে, সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়ার রূপ দীর্ঘ। He was about to die. He was about to die. নিবৃত ও নিভৃত শব্দজোড়ের মধ্যে মিল কোথায়? শব্দ শ্রেণীতে। নিবৃত ও নিভৃত শব্দজোড়ের মধ্যে মিল কোথায়? শব্দ শ্রেণীতে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ হচ্ছে কল ইন আ ডক্টর। ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ হচ্ছে কল ইন আ ডক্টর। সরি, এটা না, এটা কল ইন আ ডক্টর। ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ হবে কল ইন আ ডক্টর। স্টপ জেনোসাইড কার লেখা? জহির রায়হান। স্টপ জেনোসাইড কার লেখা? জহির রায়হান। বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়? রংপুর। বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়? রংপুর। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? আসাদ। কারণ আসাদ হচ্ছেন 69-এর গণ অভ্যুত্থানের শহীদ। সো তিনি 52 ভাষা আন্দোলনের শহীদ নন। সো কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? আসাদ। হি ইজ পুর বাট অনেস্ট, এখানে বাট হচ্ছে আমাদের কনজাংশন, মানে জিনিসটা বস্তু কোনটা কনজাংশন? বাট হচ্ছে আমাদের কনজাংশন, কারণ বাট দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। এটা হতে পারতো এরকম, হি ইজ পুর, হি ইজ অনেস্ট। সো বাট দিয়ে হি ইজ পুর বাট অনেস্ট যুক্ত করা হয়েছে দুটি সেন্টেন্সকে, তাই বাট হচ্ছে আমাদের কনজাংশন। হোয়াট ডাজ দ্য ফেস গিভ ইন? গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার, আত্মসমর্পণ করা। গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার। গিভ ইন মানে সারেন্ডার, SURRENDER, সারেন্ডার। কোনটি স্পেলিং কারেক্ট? অটিজম, এই যে এটা AUTISM, অটিজম, এটি হচ্ছে সঠিক বানান, অটিজম। কারেক্ট সেন্টেন্স, উই রাইট ইন ইঙ্ক। উই রাইট ইন ইঙ্ক। উই রাইট ইন ইঙ্ক। সার্বভৌম শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সর্বভূমি যোগ স্নেহ। সার্বভৌম শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সর্বভূমি যোগ স্নেহ। I spent some time আলাদা আলাদা বসছে, some time আলাদা আলাদা। So I spent some time with the patient. I spent some time with the patient. কোনটি পুঁজি সাহিত্যের বহি উৎস? বন্ধকি ঋণ। পুঁজি সাহিত্যের বহি উৎস হচ্ছে বন্ধকি ঋণ। পুঁজি সাহিত্যের বহি উৎস হচ্ছে বন্ধকি ঋণ। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। আজকের ভিডিওর সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ম্যাথের যে চ্যানেলটি আছে সেখানেও সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা ভালো থাকবেন, প্রতিদিন এভাবে পড়াশোনা করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।